Hello friends, Assalamualaikum. I'm Shadhan class. I'm going to share how to apply oblique change layout in Google Slide document বাংলা অর্থাৎ আমি তোমাদের শেয়ার করব যে আমরা আমাদের Google Slide এর ডকুমেন্টের মধ্যে লেআউট অ্যাপ্লাই অথবা চেঞ্জ করতে পারি। তো কাজটা ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি যদি এখানে আসার পর আমাদের এই স্লাইডে ক্লিক করতে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। আমি টেমপ্লেট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা আমাদের এখান থেকে টিফিন প্রেজেন্টেশনেও কাজটা করতে পারি। আমাদের প্রথমে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পর এখন কিন্তু আমাদের ধরো এখানে আমি কিছু লিখি। এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা কিছু ধরো কাজ করলাম। এখন আমাদের এখান থেকে করার পরে এখন তারপর আমি ধরো একটা ইমেজ নেই, আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য ধরো আমি এখানে এই কার্টুনের ইমেজটা নিলাম, বেশ দিলে এই বিষয়গুলো কিন্তু চলে আসলো। ব্যাস এখন আমার মধ্যে কিন্তু আমরা আমাদের দেখলাম এটা এখন কিন্তু এই বিষয়টা চলে আসছে। আমি একটা ছোট করে এই সাইডে রাখি। তো এখন ধর আমাদের কিন্তু আমাদের এই সাইডটার মধ্যে এরকম লেআউট দিয়ে কাজ করলাম। এখন মনে হচ্ছে যে এই স্লাইডে আমরা যে কাজগুলো করলাম এগুলো ঠিকই থাকবে, কিন্তু আমরা লেআউট এরকম রাখবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব, তো সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে আমরা আমাদের এই স্লাইডে এখানে আসি, তো আসলে আমাদের এই যে দেওয়া আছে অ্যাপ্লাই লেআউট। তাছাড়া এই যে উপরে এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাছাড়া এই মেনুগুলোর উপরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারলাম। তো এখানে আসলে তা আমরা এই লেআউটের এদিকে আমরা নিচ দিকে আসি। তো এখন আমরা কোন ধরনের লেআউট রাখবো, আমি যদি এরকম দিই এ ধরো এরকম কিন্তু লেআউট চলে আসছে। মানে আমাদের সব কাজ কিন্তু দেখো ঠিকই আছে, কিন্তু খালি লেআউটটাই পরিবর্তন হচ্ছে। আবার এখানে আসার পর আমি ধরো এখন কোন ধরনের লেআউট দিলাম, আমি ধরো এটা দিলাম, তো এরকম লেআউট চলে আসছে। তারপর আবার আমি স্লাইডে আসার পর আমরা অ্যাপ্লাই লেআউট দেই। এখন তো আমি এই ধরনের নিব না, এখন ধরো আমি কোন ধরনের লেআউট নিব, আমি ধরো এই যে স্লাইডে অ্যাপ্লাই এখানে আসার পর আমি ধরো এখন নিব কোন ধরনের লেআউট, ধরো এই ধরনের নিব, দিলে এভাবে চলে আসছে। এগুলো তোমরা দিতে পারো। তারপর আমি ধরো এই ডকুমেন্টটা তো আমরা কাজ করলাম, তারপর আমরা ধরো এখান থেকে আমরা আমাদের এভাবে দেখার পরে এখন আমরা এই স্লাইডটার মধ্যে কাজ করার পর আমি যদি এখন আমাদের নতুন স্লাইড নিই, তো আমরা যেভাবে না তো আমি ধরো কন্ট্রোল এন্ড দিয়ে একটা স্লাইড নিলাম, তো দিলে কিন্তু এখন এই যে আবার এরকম এদের এখানে একটা স্লাইড চলে আসছে। তো এখন আমি চাইলে এখানে লিখতে পারি। তো এখন এই স্লাইডগুলোর মধ্যে যে কাজটা করলাম, তো এখন করার পর আমি যদি এখন আমাদের এই স্লাইডটার মধ্যে আমি ধরো আবার কিছু কাজ করি, ব্যাস আমি ধরো এই স্লাইডটা কিছু কাজ করলাম, করার পর এখন আমাদের মনে হচ্ছে যে এই স্লাইডের মধ্যে যে বিষয়গুলো করলাম এগুলো আমার রাখবো না, নতুন লেআউট আমরা নিয়ে আসবো। তো সেম আমরা আমাদের যেভাবে থেকে আমি এই যে এখান থেকেও কিন্তু লেআউট চেঞ্জ করতে পারি। নতুন লেআউট আমি নতুন লেআউটে যদি কোনো স্লাইড ইনসার্ট করি, তাহলে এই যে নতুন একটা লেআউট মাধ্যমে নতুন একটা লেআউটের মাধ্যমে একটা ইনসার্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আবার এই যে বলছে যে স্লাইডে আসার পরে যে এখান থেকে করতে পারি অ্যাপ্লাই লেআউট, এদিক থেকে আমরা কোন ধরনের লেআউট রাখবো, তো সেটা আমি যদি দেখে দেই, আমি ধরো এই ধরনের নিব, তো এই ধরনের লেআউট কিন্তু আমাদের চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখা করার পর সেম বিষয়টা এই যে অ্যাপ্লাই লেআউট এখান থেকে কিন্তু কাজটা করতে পারি সেম বিষয়টা। তো আমি যদি এরকম দিই তো এভাবে এদের এরকম ভাবে কিন্তু বিষয়গুলো চলে আসছে এরকম লেআউট আকারে। সেম আমি যদি এখন আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল ল্যাম্প দিয়ে বা প্লাসে ক্লিক করে যে জায়গা থেকে লেআউট নেই এদের এরকম লেআউটই আসবে, কন্ট্রোল ল্যাম্প দিয়ে এরকম লেআউট আসবে। তো এখন ক্লাস করতে পারি বা এই লেআউটের সেম বিষয়টা আমি যদি এদের আমরা এখান থেকে কিছু কাজ করি, ধরো এখান থেকে আমরা ফটো থেকে ধরো এখান থেকে আমরা কিছু ফটো নিয়ে আসি, ধরো আমার এখানে আমরা নিচ দিয়ে আসি, তো আমাদের দিক থেকে ধরো এই যে আমরা এটা এই মেয়েটার একটা আমাদের ফটো নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পর এখন আমরা কিন্তু আমার এরকম আমাদের লেআউটটা আছে, এখন আমরা এরকম লেআউট লাগবো না, আমাদের লেআউট চেঞ্জ করে ফেলবো। তো আমরা সেম বিষয়টা এই যে লেআউট অপশন থেকে এখানে আসলে এদিক থেকেও লেআউট আমরা চেঞ্জ করতে পারি। তো লেআউট এখানে আমার দেওয়া আছে এই টুলবারের মধ্যে। তো আমি যদি এখন আমরা কোন ধরনের লেআউট নিবো এটা দিব, তো এই যে এরকম লেআউট চলে আসছে, এগুলো আমি আনতে পারি। ব্যাস তারপর আমরা আমাদের তো একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা দেখলাম। আমি যদি রিসেন্ট প্রেজেন্টেশন তারা করতে যাই, তাহলে আমরা রিসেন্ট কোনো প্রেজেন্টেশন আমি ধরো এখানে ক্লিক করলেই হবে কাজটা। তো আমি ধরো এখান থেকে আমরা বিষয়টা করার জন্য রিসেন্ট আমার এই প্রেজেন্টেশনটা ধরো আমি ওপেন করি। তো ওপেন করলে এই প্রেজেন্টেশনটার মধ্যে ধরো আমরা আমাদের এখান থেকে আমাদের কিছু কাজ করা আছে। এখন এটার মধ্যে ধরো আমরা এখান থেকে লেআউট চেঞ্জ করবো, বা আমি ধরো এখান থেকে একটা বড় ধরনের প্রেজেন্টেশন, এটা তো মাত্র একটা স্লাইড। আমি ধরো এখান থেকে আমি যদি নিচ দিকে আসি, ধরো আমি কোন প্রেজেন্টেশনটা নিলাম, ধরো এই প্রেজেন্টেশনটার মধ্যে কিন্তু আমাদের ধরো অনেক বেশ কয়েকটা আমাদের দেওয়া আছে এই প্রেজেন্টেশনটার মধ্যে। তাই আমি ধরো এই প্রেজেন্টেশনটা ওপেন করলাম, তো এখন ওপেন করলে এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে। এখন তাছাড়াও তোমরা যদি এই প্রেজেন্টেশনে নতুন কোনো কিছু করতে পারলে এই ধরো এখান থেকে করতে পারো। আমি ধরো একটু এডিট করলাম প্রেজেন্টেশনটা,
জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য। তো আমাদের রিসেন্ট প্রেজেন্টেশনটা দ্বারা আমরা একটু এডিট করলাম। এখন মনে হচ্ছে আমরা এই স্লাইডগুলো আমরা লেআউট চেঞ্জ করবো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখন আমাদের ধরো আমাদের এই স্লাইডটা লেআউট চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের ধরো স্লাইড টেপে আসবো, মানে আমাদের সেম বিষয়, খালি রিসেন্ট প্রেজেন্টেশন দিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিয়েও করতে পারো। তো রিসেন্ট প্রেজেন্টেশন এখানে আসলে ধর এটা আমরা এখান থেকে কিভাবে চেঞ্জ করবো, ধর আমরা এখান থেকে আমরা অ্যাপ্লাই লেআউটে আসলে আমি কিরকম লেআউট দিব, আমি এটা দিই, এরকম লেআউট চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু চলে আসলো, দেখলাম। তারপর আবার এখানে আসলে আমরা এদিক থেকে ছাড়াও এই লেআউটে আসে আমি যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা কিরকম লেআউট দিব, এরকম লেআউট দিব, তো যে চেঞ্জ হয়ে গেল। আবার এইখানে আসলাম, এইখানে এই লেআউটটা আমরা কিভাবে চেঞ্জ করবো, ধর আমরা আমাদের এদিক থেকে বলছি চেঞ্জ করতে পারি, মাউসের ডান বাটন ক্লিক করলে এই যে আমাদের দেওয়া আছে অ্যাপ্লাই লেআউট, এখানে আসলে আমরা এদিক থেকে আমরা লেআউটটা চেঞ্জ করতে পারি। তাই আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, অ্যাপ্লাই লেআউটে আসি, তো আমরা এখন কিরকম লেআউট দিব, ধর আমরা এখান থেকে আমরা এটা দিলাম, তো এই যে এরকম লেআউট কিন্তু এরকম লেআউট এই যে এভাবে কিন্তু চলে আসলো। এই দেখো এখন কিন্তু লেআউটটা আমাদের পুরো ভিন্ন হয়ে গেছে। ব্যাস এবার কিন্তু আমরা লেআউট চেঞ্জ করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কিভাবে আমরা এই লেআউটের বিষয়টা করতে হয়। ব্যাস এখান থেকে বিষয়টা দেখার পরে তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের এখান থেকে গুগল স্টাডি ডকুমেন্টের আমাদের মধ্যে কি করতে পারি, লেআউট অ্যাপ্লাই অথবা চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।